ছুটির দিন একটু মটন না হলে চলে, মটন বা চিকেন না হলে কিন্তু চলে না। আজকে সেই একটু মটন বানাবো দেশি স্টাইলে, একদম ঘরের মতো সিম্পলভাবে। মাটনটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে তাতে হচ্ছে লবণ, হলুদ, কাঁচা সরষের তেল, টমেটো নিয়ে নিয়েছি, যারা ধনে পাতা দিতে চাইলে দিবেন। এবার হচ্ছে আদা, জিরা, রসুন, কাঁচা লঙ্কা আর দু একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার কিন্তু হাতে মাখাবো। যদি আপনারা কেউ পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করতে চান দিতে পারেন, ধনে পাতা সব দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু ধনে গুঁড়ো দেইনি, মানে ধনে বাটা দেইনি, শুধু জিরে দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ। আপনারা কিন্তু দিতে পারেন। এবার ভালো করে কিন্তু মাখাবো, ভালো করে কিন্তু ম্যারিনেট করেছি, হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার গোটা গোটা দেশি লাল আলু দিয়ে রান্না করব আজকের মাটনটা। এই দেখুন গোটা গোটা নিয়ে নিচ্ছি। এখন লাল আলু বেরিয়েছে না, সেই লাল আলু, আবার রাঙা আলু নয় যে মিষ্টি আলু সেটা নয়, লাল আলুরই কাটু আলু বলে, লাল আলু বলে, সেই আলু আমি গোটা গোটা রেখে দিয়েছি। দিয়ে লাল করে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এটা দিয়ে মাটন চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই আলুর দমও ভালো লাগে। লাল আলুটা নামিয়ে নিয়ে নিয়েছি। এবার তেলের উপরে সামান্য চিনি, এবার হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই ফোড়নগুলো একটু সময় ধরে খুব ভালোভাবে ভাজবে। এটা যখন গন্ধ উঠবে খুব সুন্দর, তখন এবার সেই ম্যারিনেট করা আমি মাটনটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না সময় থাকে তাহলে আপনারা হচ্ছে সঙ্গে সঙ্গে রেঁধে নিতে পারেন, একটু রাখলে ভালো হয়। এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাটনটা খুব ভালোভাবে কষাবো। আলুটা কাঁচা দিতে চাইলেও দিতে পারেন, কিন্তু আলুটা একটু শক্ত হয় তো এই আলুটার জন্য আমি হালকা একটু ভেজে নিলাম। এবার কিছুক্ষণ কষাবে, কষানোর পরে এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাহলে মাটনটা সিদ্ধও হবে। এবার হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে ঢাকা খুলে খুলে একটু নেড়ে নেবেন, একদম কষাবে জল মরা পর্যন্ত। আর এই যে জল দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এখানে জল দেয়নি, কিন্তু যেই জল বেরিয়েছে এটাতে কষাও হবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু করবে, খেতে ভালো লাগে এইভাবে। অনেকক্ষণ ধরে কষাতে কষাতে একদম কিন্তু মটনটাও প্রায় একদম খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। এবার সেই লাল আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, এগুলোর সাথে এবার কষাবো। সময় দিয়ে দিয়ে রান্না করবো, তবেই তো খেতে টেস্টটা হবে, তাই না? আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে দেখুন কষা হয়ে এসেছে। এবার আমি জল দিয়ে আবার ঢাকা দিই, তাহলে কিন্তু কড়াতেই দেখুন এমনি আমার মাটনটা দিচ্ছে সিনাকে পিস দিয়ে ছেড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে সময় দিয়ে দিয়ে কষাচ্ছি না, এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খালে ঝোল, আমি হচ্ছে জলটা মারবো, সেজন্য কামাখাই করবো, কষা কষাই হবে, বেশি ঝোল রাখবো না। এবার এটা আমি ঢেকে দেবো। এবার ঢেকে দিচ্ছি। গরম মশলাটা বেটে নেবো, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার। এই যে গরম মশলা বাটাটা দিয়ে একটুখানি মিশিয়ে আমি নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটুখানি করে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আরেকটু জাস্ট ঢাকা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।